ছবির নামই পাটালিগঞ্জের পুতুল খেলা। পুতুল খেলা বলতে এখন সত্যিই তো কোথাও দেখতে পাওয়া যায় না। আপনার যদি একটুখানি শোনা যায় স্মৃতিতে কি ভেসে ওঠে পুতুল খেলা বললে? পুতুল খেলা বললে আমরা যখন দু একটা মেলায় যেতাম, শৈশব উত্তীর্ণ যে কৈশোর, এই সময় দেখেছি হাতে পুতুল খেলা দেখেছি, হাতে, যেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে হতো উপর থেকে দড়ি দিয়ে হতো, সামনেটা ঘেরা থাকতো, মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে, আর সেখানে পুতুল নাচটা হতো উপর থেকে সুতো দিয়ে করা হতো। পরবর্তীকালে স্টিকে হতো, স্টিকে, সেটা সামনেটা ঘেরা থাকতো, যারা পাপেটার তারা নিচে থাকতো, এবং অডিওটা আগে থেকে রেকর্ড করার থাকে, অডিওর সাহায্যে রিহার্সালটা হয়, মুভমেন্টে যেমন থিয়েটারে হয়, অডিও এবং মুভমেন্ট এই দুটো একসাথে কোইনসাইড করা হয়। তো আমি এই যে যারা পাপেটার হাত দিয়ে যারা করেন, শুধু পুতুলটা দেখা যায়, তারা নিচে থাকেন, যাদের দেখা যায় না। আমি পিপলস পাপেট থিয়েটার বলে একটা সংগঠন, IPTL, সেখানে অনেকগুলো, হীরেন ভট্টাচার্য তার পরিচালনায় হয়েছিল। সে পাপেটাররা দারুণ ভালো ভালো পাপেটার ছিল এবং সাবজেক্ট ছিল দারুণ। সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপেট শোতে আমি ভয়েস দিয়েছিলাম। সেগুলো তো মানে অডিওটা তো বাজতো, রেকর্ডে বাজতো, সেখানে অ্যাকর্ডিংলি সেটা শো হতো বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে। সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে, আর ওই হাতেরটা দেখেছি আমরা, এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো। মানে আমি হাতেরটার কথা বলছি না, পরে সুরেশ দত্ত ছিলেন, যিনি একজন বিরাট পাপেটার, তো আছে সেগুলো, তখন মনে পড়ে, এখন এইটা দেখে মনে পড়ে সেগুলো। কতটা দর্শকেরও সেই জায়গায় ফিরে যাবে এই ছবি হাত ধরে, একটু বলে, কারণ শুভঙ্করের ছবি মানেই তো কমিক রিলিফ তো অবশ্যই। হ্যাঁ, মানে এই 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 ছবির হাত ধরে পাপেটের ভাবনায় ফিরবে কিনা জানি না, তবে আনন্দে লাফাবে, মজা পাবে দারুণ। এখানে বিস্ময় আছে, কমেডি আছে, হাসি আছে, চোখের জল আছে, উল্লাস আছে, সবকিছু মেলানো বসে একটা দারুণ ছবি, দারুণ। এই মানে এটা মূল ভাবনাটা আছে শুভঙ্করের, ইমন চিত্রনাট্য করেছে, সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে। মানে শুভঙ্কর আদ্যপ্রান্ত একজন ক্রিয়েটার, অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা, সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে, গোড়া থেকে। সুতরাং খুব সাবলীল, নিজে হাসে, মানে প্রাণ খুলে হাসে। যে কোনো একটা হাসির কথা হলে ওর হাসিটা সব হাসিকে ছাপিয়ে যায়, হাসিটাকে এত ভালোবাসে।